শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। দেখো আমি আবার চলে এসেছি ভোরবেলা। ওর বাবা ডিউটি যাবে, ওই জন্য রান্না করতে চলে এসেছি। ওর বাবাও উঠে গেছে, এই যে আমার সাথে চলে এসছে। ওর বাবাও নিচে, মেয়েও নিচে করে কে ঘুমোচ্ছে। আর এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, আটা মাখলাম, এই যে আটা মেখেছি। আর বাবাকে তো আমি রুটি করে দেবো, আজকে আর ভাত খাওয়া হবে না, আজকে যেহেতু একাদশী ওই জন্য। তো সাথে থাকো। আর এদিকে আমি সবজি করবো, সবজিটা প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম, সেটা বন্ধ করে রেখেছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, তোমাদের দেখাবো আমি কী কী সকালে রান্না করছি। সাথে থাকো। আসলাম তো। সাইকেল বার করেছো? মাকড়সা। তো বন্ধুরা চলো কি করেছি সকালবেলা তোমাদের দেখাই। ওর বাবার জন্য দেখো সাদা পেঁপে আলুর তরকারি করে দিয়েছি, আর হচ্ছে রুটি করে দিয়েছি, আর আম কেটে। রুটি খাই না, ওই জন্য আমি আর রুটি রাখিনি। আমি ওর বাবার জন্য আটা মেখে 5টা মতো রুটি করে দিলাম, আর একটা আম কেটে দিলাম। আর এই যে তরকারিতে তোমাদের দেখালাম, তরকারিটা দিলাম, করে দিলাম, দিয়ে ওর বাবা নিয়ে চলে গেল। তো নেক্সট দেখি এখন একটু আমি চা করবো, চা করে একটু চা খাবো, সাধনাদের জন্য একটু রেখে দেবো, দিয়ে তারপরে আমি একটুখানি রেস্ট নেবো। সাথে থাকো বন্ধুরা। দেখো প্রতিদিন সকাল সকাল কারেন্ট না গেলে ভালোই লাগে না। দেখো আজকেও কারেন্ট চলে গেছে, কি যে ভালো লাগছে আমার, কি বলবো তোমাদের। তো দেখো সকালবেলা তো একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে না, প্রত্যেক দিন সকালবেলা 7টা বাজতে বলে 6:30 6:45 নাগাদ কারেন্টটা চলে যায়, অসাধারণ লাগে। মেয়েটা দেখো গরমের মধ্যে ছটফট করছে, আমরা গরমে ছটফট করছি। রান্নাটা তো মোটামুটি যা হোক হলো। এখন মেয়ের জন্য একটু ছাতু নিয়ে যাচ্ছি করে, আর ওদিকে চা বসিয়ে দিয়েছি। তো মেয়েটাকে একটু ছাতু খাইয়ে আসি। চলো দেখো টেবিল পাখাটা চালিয়ে দিতে হয়েছে, ওই পাখাটা কারেন্টটা প্রত্যেক দিন চলে যাবে। এ না ধরো, ছাতুটা খেয়ে নাও, খেয়ে তারপরে বসো, গুলিয়ে খাও। তো চলো, আমার মনে হচ্ছে চায়ের জলটা ফুটে গেছে। সাধনা দিয়ে ওদিকে বাসন মাজছে, আমি চাটা করে নিই ফটাফট, তাহলে সাধনা দিয়ে এসে চা খেতে পারবে। চায়ের জলও ডাকছে, এই দেখ ফুটে গেছে। তো আমি চাটা বানিয়ে নিই। তো দেখো আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি সাধনা দিয়েও চলে এসেছে বলে সাধনা দিয়ে আর আমি দুজন মিলে চাটা খেয়ে নিচ্ছি। সাধনা দিয়ে আসছে কাছ থেকে চা নিয়ে। বস, কি অবস্থা, কারেন্টটা সকালবেলা এত জ্বালায় না প্রত্যেক দিন। গাছ কাটছে না, তো আমরা চা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। সোনা তো তখন ঘুমোচ্ছিল, ওই জন্য ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সোনা উঠে গেছে, উঠে বই পড়ছে, এখন সোনা একটু চা খাবে বলছে, তো ওই জন্য চা নিয়ে আসি। কালকে তো পরীক্ষা, তোমরা সাথে থাকো। এই যে সোনা বই পড়ছে। তো দেখো আমি আবার চা খাবো, সোনাটার আমার চা রেডি। এটা সোনার চা, এটা আমার চা। আমি তো আর বিস্কুট খাবো না আজকে, আজকে হচ্ছে সোনা বিস্কুট দিয়ে চা খাবে, আমি শুধু চা খাবো। আর দেখি রান্না কি নেক্সট করবো, সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো সোনাই যে বসে বসে এখনো চা বিস্কুট এখনো চলছে সোনার। সোনার কতক্ষণ চলবে চা বিস্কুট? গায়ে গায়ে পড়ে গেছে। তো তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে তো আবার দুপুরে আমি আবার কি খাবি রান্না করবো তো আবার। তো ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা দেখো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আরাধারও খিদে পেয়ে গেছে ওর। আমি প্রেশার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি আজকে আর সবজি করিনি, অল্প একটুখানি সাবু ছিল, সাবুটা ভিজিয়ে চেকে তুলে রেখেছি। সাবু একটু ভাজা ভাজা করবো সবজি দিয়ে। তো তোমাদের দেখাই আমি কি করছি। আর এদিকে দেখো সোনা বই পড়ছে, সোনাকে বললাম সোনা তুই রান্নাঘরে আয়, তাহলে আমার সুবিধা হবে, বারবার আমি যাতায়াত করতে পারছি না ঘর আর রান্নাঘর। ওই জন্য যে সোনা এখানে বসে আছে, এই যে পড়ছে সোনা এখানে। আর আমি এদিকে দেখো তোমাদের দেখাই। তো দেখো আমি তো ওটা বসিয়ে দিয়েছি, আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
এদিকে দেখো আমি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে, সেটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। সাবুটা জল ঝরে গেলে এটা আমি ওই ভাজার মধ্যে দিয়ে দেবো। তো আমি এটা করে তারপরে আবার তোমাদের দেখাবো যে আমি কী রান্না করলাম। সাথে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো আমার কালারফুল সাবু ভাজা করেছি আমি, এটাই আজকে আমি দুপুরে খাবো। আর একটু পাঁপড় ভাজবো, সাবুর পাঁপড় ভাজবো। তো দেখো বন্ধুরা, তো খাওয়ার টাইম হয়ে গেছে। শোনার জন্য সেদ্ধ ভাত করেছি আমি। তো ওই সেদ্ধ ভাতটা ওকে খাইয়ে দিচ্ছি ঘি দিয়ে। এমনিতে তো সবজি খায় না, কিন্তু সেদ্ধ ভাত করলে খায়, টেস্ট লাগে। তো এখন ওই সেদ্ধ ভাত দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমি আমার ওই তোমাদের দেখিয়েছি যে আমি আমার সাবুর ভাজাটা করেছি, তা সেটা এখনও আমি খাইনি। ওকে খাইয়ে নিয়ে তারপরে এবার আমি যাবো খেতে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, সোনাকে খাইয়ে নিই। তো বন্ধুরা সোনাকে তো খাইয়ে নিলাম। এবার দেখো আমি এই যে সবজি দিয়ে যেটা আমি সাবুটা ফ্রাই করেছি, এই যে এটা আমি এখন একটু খেয়ে নেবো। তো আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। আমি মেয়ে পড়ছিল দুপুরবেলা, তারপরে পড়া হয়ে গেল, তারপরে একটুখানি নিয়ে শুয়েছিলাম মেয়েকে নিয়ে। তো শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বাবাই আসলো, বাড়ি আসলো 7টার দিকে। এসে মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠিনি। 7টার দিকে ডাকলো, দিকে এসে পেয়ারা এনেছে, বারুইপুরে পেয়ারা দেখো। তো বলছে একটু পেয়ারা কাটো, খাবো। তো বাবা ফ্রেশ হতে গেছে বাথরুমে, আর আমি পেয়ারা কাটলাম, কেটে আমি খাচ্ছি। আর ওর বাবা আসলে খাবো, মানে খাবে। দেখো চলে আসো শিগগিরি, কি সুন্দর পেয়ারা। চা করবো একটু পরে, বাবা আসুক আগে। পেয়ারা খাচ্ছি। দেখো বন্ধুরা, বাবা আবার কী নিয়ে এসছে, আমাদের গোবরডাঙ্গার কালীগঙ্গা মিষ্টি, যেটা মিষ্টি দোকান থেকে। এটা কি মিষ্টি গো? ও ম্যাঙ্গো রসগোল্লা, কি সুন্দর দেখো, ওয়াও। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গার, আজকে রাত্রে খাওয়া হবে, দেখবো কেমন খেতে। খুব সুন্দর, একদম পুরো সিল প্যাক করে দিয়েছে। তো বন্ধুরা দেখো সোনা পড়ছে, সোনার পাশে আমি বসে আছি। আর এই যে সোনা পড়ছে, আর এদিকে হচ্ছে আমরা চা খেলাম। চা, তারপর ওর বাবাকে একটু বিস্কুট দিলাম, চা দিলাম। আমিও তো চা খাবো, শুধু চা খেলাম। খেতে নিয়ে এবার দেখি রাত্রিবেলা আমার তো রান্না রয়েছে। তোমরা তো দেখেছো আমি সাবু করেছি, সাবু ফ্রাই করে রেখেছি, ওটা আমি খেয়ে নেবো রাত্রে। আর দেখি ওর বাবার জন্য হয়তো কিছু করতে হবে। তো বন্ধুরা, ওর বাবাকে আমি জিজ্ঞেস করলাম, ওর বাবা প্রথমে বলেছিল কাউন খাবে। মানে আমি এবার বললাম কি যে তোমার কাউন খেতে হবে না, তোমাকে আমি পরোটা বানিয়ে দিচ্ছি। তো ওর বাবাকে আমি পরোটা বানিয়ে দেবো। বললো ঠিক আছে, পেঁপের তরকারি দিয়ে পরোটা দিয়ে খাবে। তো আমি এই যে ওর বাবার জন্য দুটো পরোটা বানাবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি তো বন্ধুরা, আমার এদিকে ওর বাবার জন্য দেখো পরোটা আর তরকারি রেডি করা হয়ে গেছে। এই যে পরোটার তরকারি, আর এদিকে আমি আমও কেটে নিয়েছি। এই যে আম কাটা রয়েছে দেখো। এবার আমি মেয়ের খাবারটা তৈরি করে নেবো, মেয়েকে খাইয়ে আসবো, তারপরে আমি খাবো। তো ওর বাবাকে আমি ওর বাবা ঘরে মেয়েকে পড়াচ্ছে, তো যাই গিয়ে দিয়ে আসি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো শোনার জন্য আমি সেদ্ধ ভাত মাখিয়েছি, আর ছোটো মানুষ তো দুপুরবেলা খেয়েছে এমনি, ওই জন্য এখন ওর জন্য একটা ডিমের পোচ করে নিয়েছি। তো ওকে আমি খাইয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই আমি নিয়ে বসে গেছি আমার সাবু ফ্রাই। তো আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা উপরে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, এবার শোবো। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু সোনার যেহেতু কালকে পরীক্ষা রয়েছে, সোনা একটুখানি রচনাগুলো লিখছে, আর আমরা শুতে শুতে একটু লেট হবে। তো পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম।